শহর থেকে অনেক দূরে, গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম, মায়াপুর। গ্রামের মানুষজন অদ্ভুত এক আতঙ্কে ছিল। রাতের বেলা গভীর জঙ্গল থেকে আসত এক রহস্যময় ডাক, কখনো চাপা কান্না, কখনো ভয়ঙ্কর হাসির মতো। কেউ কখনো সাহস করে সেখানে যায়নি, শুধু একটা গল্প প্রচলিত ছিল। 50 বছর আগে এক নিখোঁজ মেয়ের অভিশাপ ঘুরে বেড়াচ্ছে সেখানে। একদিন গ্রামের যুবক অরূপ ঠিক করল রহস্যের সমাধান করবে। রাতে সে এক টিমটিমে লণ্ঠন হাতে জঙ্গলে প্রবেশ করল। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার সামনে দেখা গেল এক ছায়ামূর্তি, একটা মেয়ে, এলোমেলো চুল, ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অরূপের শরীর অবশ হয়ে গেল। সে পালাতে চাইল, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। সেই মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, মুখ খুলল, আর ভেতর থেকে বেরিয়ে এলো পচা মাংসের গন্ধ। তার ফাঁকা চোখের গর্ত থেকে গলগল করে কালো রক্ত বের হচ্ছিল। আমাকে ফিরিয়ে দাও! একটা বিকট চিৎকারের সাথে অরূপের মাথায় যেন বাজ পড়ল। সে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। কিন্তু অরূপ আর কখনো কথা বলেনি, শুধু এক অদ্ভুত ফাঁকা দৃষ্টি নিয়ে সারাদিন দূরে কোথাও তাকিয়ে থাকত। আর জঙ্গল, সেখান থেকে আর কোনো শব্দ শোনা যায়নি। কিন্তু মাঝে মাঝে রাতের গভীরে কেউ যদি ভালো করে শোনে, শুনতে পায় ফিসফিসানির মতো কিছু। আমাকে ফিরিয়ে দাও!